তো এবারে আমরা গ্রেডিয়েন্ট নিয়ে পড়তে যাচ্ছি। তোমরা কয়েকজন জানিয়েছো যে তোমাদের ডাইভারজেন্স কার্ল গ্রেডিয়েন্ট এগুলো করাই আছে। করা থাকলেও খুব ভালো কথা, কোনো অসুবিধা নেই, কিন্তু আমাকে আমার মতো করে করাতেই হবে। তো গ্রেডিয়েন্ট আমরা যার রেসপেক্টে বের করি সে হচ্ছে একটা অপারেটর। অবশ্যই অপারেটরটা এখানে একটা ভেক্টর অপারেটর। একে আমরা ন্যাবলা বলে ডেকে থাকি, যেটি এর নামটা আমরা বলি ন্যাবলা। এবং এই ন্যাবলার ভ্যালুটা হচ্ছে বা অপারেটরের ভ্যালুটা হচ্ছে ডেল ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল ডেল জেড কে ক্যাপ। কোনো কোনো বইয়ে আই ক্যাপ ডেল ডেল এক্স প্লাস জে ক্যাপ ডেল ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ডেল ডেল জেডও বলে থাকে। তাহলে অটোমেটিক্যালি এই যে ন্যাবলা যাকে আমরা ডিফাইন করছি এ কিন্তু একটা অপারেটর। তাহলে একে কারোর উপরে অপারেট হতে হবে, একে কারোর উপরে অপারেট হতে হবে। প্রেজেন্টলি একটা অপারেটরের তো আমরা কোনো হদিশ খুঁজে পাই না যতক্ষণ না সে কারোর উপরে অপারেট হয়। তাহলে একে কারোর উপরে অপারেট হতে হবে, এটা মাথায় রাখতে হবে। ওকে, মাথায় রাখতে হবে যে একে কারোর উপরে অপারেট হতে হবে। এটার অ্যাকচুয়ালি আমরা সেই যখন নিজেরা পড়াশুনো করি তখন থেকে এটার নাম আমরা ন্যাবলাই জেনে থাকি। ন্যাবলা আমরা বলি এটাকে, আর ডেলটা তো তোমরা জানো উল্টো ত্রিভুজ যেটা হয় সেটাকে। তো এখন আবার আমরা দেখি কিছু কিছু বইয়ে এটাকে ডেলও বলা থাকে, ডেলটা নয় ডেলও বলা থাকে। ঠিক আছে, ওটাকে ডেলটা, এটাকে ডেল। তো আমরা ডেল শব্দটার সাথে খুব একটা পরিচিত হব না, আমরা এটাকে ডেল বলে ডাকবো না, আমরা ন্যাবলা বলেই ডাকবো। কারণ থ্রু আউট ভেক্টর আমাদেরকে এগুলো নিয়েই কালচার করতে হবে, তাই বিষয়গুলো আগে একটু বলে দিই। আমরা এটাকে ডেল বলেই ডাকবো, ডেলটা বলে ডাকবো না, এই ন্যাবলা বলে, ডেল বলে ডাকবো না, আমরা ন্যাবলা বলে ডাকবো। আমরা থ্রু আউট চ্যাপ্টার এটাকে ন্যাবলা বলে ডাকবো। তবে কোনো কোনো বইয়ে এখন ডেল শব্দটা ইউজ করা হয়, যে কারণে আমি দিয়ে দিয়েছি। ঠিক আছে, আর ডেলটা মানে তো তোমরা জানো উল্টো ত্রিভুজ, সেটার আলাদা মিনিং আছে। তো যাই হোক, তাহলে প্রথমে বলে দিচ্ছি, দি ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর ইজ ডিনোটেড বাই ন্যাবলা and is defined by del del x I cap plus del del y j cap plus del del z k cap অথবা I cap del del x plus j cap del del y plus k cap del del z। এই ন্যাবলা ইটসেলফ এটা একটা ভেক্টর অপারেটর, দ্যাট ইজ এটা কিন্তু ইটসেলফ একটা ভেক্টর, একটা ভেক্টরের মতোই আচরণ করবে। তার জন্যই বলা আছে ন্যাবলা অ্যাক্টস লাইক অর্ডিনারি ভেক্টর, এই অর্ডিনারি ভেক্টরের মতোই আচরণ করবে। এর তিনটে কম্পোনেন্ট along x axis that is I cap আমরা এর কম্পোনেন্ট দেখতে পাচ্ছি del del x, along y axis that is j cap এর কম্পোনেন্ট আমরা দেখতে পাচ্ছি del del y, along z axis that is k cap এর কম্পোনেন্ট আমরা দেখতে পাচ্ছি del del z। সেটাই এখানে বলা আছে ন্যাবলা acts like ordinary vectors and del del x, del del y, del del z are treated as its components along I cap j cap k cap। I cap j cap k cap বরাবর ন্যাবলার কম্পোনেন্ট হচ্ছে ডেল ডেল এক্স, ডেল ডেল ওয়াই, ডেল ডেল জেড। নেক্সট আমরা পড়তে যাচ্ছি কন্ট্যুর লাইন অ্যান্ড লেভেল সারফেস। কন্ট্যুর লাইন অ্যান্ড লেভেল সারফেস, তোমাদেরকে কন্ট্যুর লাইন বা লেভেল সারফেস পড়াতে গিয়ে প্রথম যে জায়গাটা মনে করিয়ে দেব, যে তোমাদেরকে আমি স্কেলার ফিল্ড করিয়েছিলাম ওভার এ রিজিয়ন, ডেফিনেশন অফ স্কেলার ফিল্ড, এবং বলেছিলাম সাধারণত স্কেলার ফিল্ডটাকে আমরা ফাই পি দিয়ে ডিফাইন করে থাকি, যেখানে পি হচ্ছে ওই রিজিয়নের পয়েন্ট, এবং যে কোনো পয়েন্ট হতে পারে। তাহলে আমরা ধরে নিচ্ছি ফাই পি ডিফাইন দ্য স্কেলার ফিল্ড ওভার দ্য রিজিয়ন আর। একটা রিজিয়ন আর এর মধ্যে ফাই পি স্কেলার ফিল্ডকে ডিফাইন করে। তাহলে এই ধরনের সমস্ত ফাই পির কালেকশনগুলোকে আমরা যদি নিই, দ্যাট ইজ ফাই পিকে যদি আমরা নিই, দ্যাট ইজ টোটাল স্কেলার ফিল্ডটাকেই যদি আমরা নিই, দ্যাট স্কেলার ফিল্ডকে কোনো কনস্ট্যান্টের সাথে যদি আমরা ইকুয়েট করি, কনস্ট্যান্টটা অবশ্যই আরবিটারি কনস্ট্যান্ট, তাহলে আমরা কি পাবো, একটা ফ্যামিলি অফ কার্ভড লাইন পাবো ইন 2 ডাইমেনশনাল স্পেস অ্যান্ড এ ফ্যামিলি অফ সারফেস পাবো ইন 3 ডাইমেনশনাল স্পেস। আমরা কি বললাম, প্রথমে আমরা একটা স্কেলার ফিল্ডকে কনসিডার করছি, ফাই পি। সেই ফাই পিকে যদি আমরা সি এর সাথে ইকুয়েট করি, যেখানে সি যে কোনো আরবিটারি কনস্ট্যান্ট, তাহলে আমরা একটা ফ্যামিলি অফ কার্ভড লাইন পাবো ইন 2 ডাইমেনশনাল স্পেস, আর একটা ফ্যামিলি অফ সারফেস পাবো ইন 3 ডাইমেনশনাল স্পেস। ওকে, তাহলে এই যে
টু ডাইমেনশনাল স্পেসে আমরা ফ্যামিলি অফ কার্ভ লাইনটা পেলাম, এদেরকে আমরা বলি কন্ট্যুর লাইন, কারণ টু ডাইমেনশনালে আমরা লাইন এগুলো নিয়েই কালচার বেশি করি। আর এই যে ফ্যামিলি অফ সারফেস পেলাম ইন থ্রি ডাইমেনশনাল স্পেস, এটাকে আমরা বলি লেভেল সারফেস, এটাকে আমরা বলি লেভেল সারফেস। তাহলে কি বলা আছে ডিটেলসটা একটু ভালো করে পড়ে নাও। বলেছে লেট ফাই পি ডিফাইন দ্য স্কেলার ফিল্ড ওভার দ্য রিজিয়ন আর। ধরে নিচ্ছি আর রিজিয়নের উপরে ফাই পি স্কেলার ফিল্ডকে ডিফাইন করে। দি পয়েন্টস পি স্যাটিসফাইং ফাই পি ইকুয়ালস টু সি হোয়ার সি ইজ অ্যান আরবিটারি কনস্ট্যান্ট। ফাই পি ইকুয়ালস টু সি যে সমস্ত পয়েন্ট স্যাটিসফাই করে আমরা বলি তারা একটা ফ্যামিলি অফ কার্ভ লাইন ফর্ম এ ফ্যামিলি অফ কার্ভ লাইন ইন টু ডাইমেনশনাল স্পেস। তারা টু ডাইমেনশনে একটা ফ্যামিলি অফ কার্ভ লাইনকে ডিফাইন করবে। অ্যান্ড এ ফ্যামিলি অফ সারফেস ইন থ্রি ডাইমেনশনাল স্পেস। তারা থ্রি ডাইমেনশনে একটা ফ্যামিলি অফ সারফেস ডিফাইন করবে। টু ডাইমেনশনে এই যে ফ্যামিলি অফ কার্ভ লাইন তাদেরকেই আমরা বলি কন্ট্যুর লাইন। দি কার্ভ লাইন্স ফাই পি ইকুয়ালস টু সি ইন টু ডাইমেনশনাল স্পেস আর কল্ড কন্ট্যুর লাইন্স অ্যান্ড দ্য সারফেস ফাই পি ইকুয়ালস টু সি ইন থ্রি ডাইমেনশনাল স্পেস আর কল্ড লেভেল সারফেস। এদেরকে আমরা বলি লেভেল সারফেস। দ্যাট ইজ টু ডাইমেনশনে কাজ করলে এটা হবে কন্ট্যুর লাইন, থ্রি ডাইমেনশনে কাজ করলে এটা হবে লেভেল সারফেস। তোমাদের অটোমেটিক্যালি কেমন হবে একটা লেভেল সারফেস বা একটা কন্ট্যুর লাইন ভাবনা চিন্তা নিশ্চয়ই আসছে, একটু ওয়েট করো, পেয়ে যাবে। নেক্সট টপিক, গ্রেডিয়েন্ট অফ এ স্কেলার ফিল্ড। গ্রেডিয়েন্ট অফ এ স্কেলার ফিল্ড। লেট ফাই এক্স ওয়াই জেড বি এ স্কেলার পয়েন্ট ফাংশন। আমরা ফাই এক্স ওয়াই জেডকে একটা স্কেলার পয়েন্ট ফাংশন হিসেবে ট্রিট করলাম। ধরে নিচ্ছি ফাইটা কন্টিনিউয়াসলি ডিফারেন্সিয়েবল, দ্যাট ইজ ফাইটাকে বারবার ডিফারেন্সিয়েট করা যায় এবং ডেরাইভড ভ্যালুটাও কিন্তু এক্ষেত্রে কন্টিনিউয়াস। দেন দ্য ভেক্টর ফাংশন আই ক্যাপ ডেল ফাই ডেল এক্স প্লাস জে ক্যাপ ডেল ফাই ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ডেল ফাই ডেল জেড is defined as gradient of the scalar point function phi and is denoted by grad phi or nabla operates on phi. phi যদি কোনো স্কেলার পয়েন্ট ফাংশন হয় তাহলে আই ক্যাপ ডেল ফাই ডেল এক্স প্লাস জে ক্যাপ ডেল ফাই ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ডেল ফাই ডেল জেড, এটাকেই আমরা বলি গ্রেডিয়েন্ট অফ ফাই। আমরা গ্র্যাড ফাই দিয়ে ডিনোট করি অথবা ন্যাবলা অপারেটস অন ফাই, দ্যাট ইজ ন্যাবলা ফাই দিয়ে ডিনোট করি। এই লেখাটা এরকমও হতে পারত ডেল ফাই ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল ফাই ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল ফাই ডেল জেড কে ক্যাপ। আমরা ন্যাবলা অপারেটরের দুটো ভার্সান দেখিয়েছি, আই ক্যাপ ডেল ডেল এক্স প্লাস জে ক্যাপ ডেল ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ডেল ডেল জেড, আর ডেল ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল ডেল জেড কে ক্যাপ। দ্যাট ইজ আই জে কেটাকে রেসপেক্টিভ ডেরিভেটিভ পার্শিয়াল ডেরিভেটিভের ডান দিকে লিখলেও কোনো অসুবিধা নেই, সেটাই বলতে চাইছি। তার মানে গ্রেডিয়েন্ট অফ ফাই দ্যাট ইকুয়ালস টু ন্যাবলা অপারেটস অন ফাই। ন্যাবলার ভ্যালুটা আমরা বসিয়ে দিলাম, ডেল ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল ডেল জেড কে ক্যাপ অপারেটস অন ফাই, দ্যাট ইজ ডেল ফাই ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল ফাই ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল ফাই ডেল জেড কে ক্যাপ। আমি দু জায়গাতে দুরকমভাবে লিখেছি যাতে বুঝতে কোনো অসুবিধা না হয়। তাহলে গ্র্যাড ফাইয়ের তিনটে কম্পোনেন্ট পেলাম, অ্যালং আই ক্যাপ ডেল ফাই ডেল এক্স, অ্যালং জে ক্যাপ ডেল ফাই ডেল ওয়াই, অ্যালং কে ক্যাপ ডেল ফাই ডেল জেড। That is gradient of phi is a vector function whose components are del phi del x, del phi del y, del phi del z. তুমি এগুলো টেস্ট করেও দেখতে পারো। গ্র্যাড ফাই ডট আই ক্যাপ বের করো, তাহলে দেখো ডেল ফাই ডেল ওয়াই জে ক্যাপ ডট আই ক্যাপ, জে ক্যাপ ডট আই ক্যাপ তো জিরো, তাহলে এটা জিরো হয়ে যাবে। ডেল ফাই ডেল জেড কে ক্যাপ ডট আই ক্যাপ, কে ক্যাপ ডট আই ক্যাপ জিরো, এটা জিরো হয়ে যাবে। শুধু এখানে পড়ে থাকবে ডেল ফাই ডেল এক্স আই ক্যাপ ডট আই ক্যাপ, দ্যাট ইজ অনলি ডেল ফাই ডেল এক্স, দ্যাট ইজ ডেল ফাই ডেল গ্র্যাড ফাই ডট আই ক্যাপ তুমি পেলে ডেল ফাই ডেল এক্স। গ্র্যাড ফাই ডট আই ক্যাপ মানে রেসপেক্টিভ প্রজেকশন নেওয়া এক্স অ্যাক্সিসের উপরে,
সেটা পেলে ডেল ফাই ডেল এক্স। তার মানে অ্যালং এক্স অ্যাক্সিস বা অ্যালং আই ক্যাপ ওর ভ্যালুটা হচ্ছে ডেল ফাই ডেল এক্স। দ্যাট ইজ আই ক্যাপ বরাবর গ্র্যাড ফাইয়ের কন্ট্রিবিউশনটা হচ্ছে ডেল ফাই ডেল এক্স। একই রকমভাবে গ্র্যাড ফাই ডট জে ক্যাপ বের করো, অনলি পড়ে থাকবে ডেল ফাই ডেল ওয়াই। গ্র্যাড ফাই ডট কে ক্যাপ বের করো, অনলি পড়ে থাকবে ডেল ফাই ডেল জেড। তার মানে গ্র্যাড ফাই একটা অবশ্যই ভেক্টর ফাংশন যার কম্পোনেন্ট অ্যালং আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ আর রেসপেক্টিভলি ডেল ফাই ডেল এক্স, ডেল ফাই ডেল ওয়াই, ডেল ফাই ডেল জেড। যে ফাংশনের উপরে আমরা এখানে গ্রেডিয়েন্টকে অ্যাপ্লাই করেছি, অবজার্ভ করে দেখো, আমরা প্রথমেই বলেছি সে একটা স্কেলার পয়েন্ট ফাংশন যে কন্টিনিউয়াসলি ডিফারেন্সিয়েবল। তার মানে ফাই কিন্তু এখানে স্কেলার পয়েন্ট ফাংশন, বাট গ্র্যাড ফাই কিন্তু এখানে একটা ভেক্টর ফিল্ড। কারণ আফটার অপারেট অন গ্র্যাড, দ্যাট ইজ ন্যাবলা অপারেট করার পর গ্র্যাড ফাই একটা ভেক্টর কোয়ান্টিটি এখানে এসেছে বা ভেক্টর ফাংশন এখানে এসেছে। এবার এই যে কন্ট্রোল লাইন আর লেভেল সারফেস, ধরে নাও ফাই পি ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থ্রু আউট এ রিজিয়ন। একটা রিজিয়নের মধ্যে একটা নির্দিষ্ট জোনে ফাই পি ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, দ্যাট ইজ স্কেলার পয়েন্ট ফাংশন। এই রুলটা মেনে চলছে যে যে কোনো পয়েন্ট পি তার কোঅর্ডিনেট যদি এক্স ওয়াই হয় তাহলে ওই পয়েন্টের রেসপেক্টিভ স্কেলার ভ্যালুটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দ্যাট ইজ একটা রিজিয়নের থ্রু আউট একটা জোন এই রিলেশনটাকে মেনে চলছে। তার মানে আমরা বলতে পারি ফাই পি হচ্ছে এক্ষেত্রে স্কেলার পয়েন্ট ফাংশন, যেখানে পি এক্স ওয়াই ইজ এনি পয়েন্ট ইন দ্য টু ডাইমেনশনাল রিজিয়ন আর। তাহলে আমাদের কি বলেছে, ফাই পি ইকুয়ালস টু সি, যেখানে সি একটা আরবিটারি কনস্ট্যান্ট আমাদেরকে কন্ট্রোল লাইন দেবে ওই রিজিয়নের মধ্যে। তার মানে অটোমেটিক্যালি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু সি, যেখানে সি আরবিটারি কনস্ট্যান্ট আর দ্য রেসপেক্টিভ কন্ট্রোল লাইন্স অন দ্যাট রিজিয়ন আর, দ্যাট ইজ এটাই হলো সেক্ষেত্রে কন্ট্রোল লাইন্স। এবং এই স্কেলার পয়েন্ট ফাংশন ফাই পির রেসপেক্টিভ গ্র্যাডিয়েন্ট ভেক্টর ফাংশনটা কত হবে, গ্র্যাডিয়েন্ট অফ ফাই, গ্র্যাডিয়েন্ট অফ ফাই, দ্যাট ইজ ডেল ডেল এক্স অপারেট হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের উপরে, দ্যাট ইজ ডেল ডেল এক্স অপারেটস অন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আই ক্যাপ, প্লাস ডেল ডেল ওয়াই অপারেটস অন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জে ক্যাপ, প্লাস ডেল ডেল জেড অপারেটস অন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কে ক্যাপ। ডেল ডেল এক্স এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের উপরে অপারেট হওয়া মানে অনলি পড়ে থাকবে 2x, কারণ পার্শিয়াল ডেরিভেটিভ, তাহলে 2x আই ক্যাপ প্লাস 2y জে ক্যাপ, আর এটা তো অলওয়েজ জিরো কারণ এর মধ্যে কোনো জেডের ফাংশন নেই। তাহলে দিস ইজ দ্য গ্র্যাডিয়েন্ট অফ ফাই অ্যালং দ্য কন্ট্রোল লাইন্স। কন্ট্রোল লাইন বরাবর আমরা এখানে গ্র্যাডিয়েন্ট অফ ফাই বের করলাম। এবার আমরা একটা লেভেল সারফেসের বরাবর বের করব। ধরে নাও আর একটা রিজিয়ন, তার মধ্যে যে কোনো পয়েন্ট পি ফাই পি ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার রুলটাকে মেনে চলে, দ্যাট ইজ দিস ইজ দ্য স্কেলার পয়েন্ট ফাংশন ইন এ রিজিয়ন আর, যেখানে পি হচ্ছে একটা থ্রি টুপুল পয়েন্ট, ওকে, এক্স কমা ওয়াই কমা জেড, একটা পয়েন্ট ইন এ থ্রি ডাইমেনশনাল রিজিয়ন আর। তাহলে থিওরি কি বলেছে, ফাই পি ইকুয়ালস টু সি দেবে লেভেল সারফেস, তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়ালস টু সি, দিস ইজ দ্য লেভেল সারফেস ইন আর। এবং ওই স্কেলার ফাংশনের ওই লেভেল সারফেস বা ওই রিজিয়নের উপরে আমরা গ্র্যাডিয়েন্ট ভ্যালু কত বলতে পারবো, ডেল ডেল এক্স অপারেট অন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার আই ক্যাপ, ডেল ডেল ওয়াই অপারেটস অন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার জে ক্যাপ, প্লাস ডেল ডেল জেড অপারেটস অন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার কে ক্যাপ, দ্যাট ইজ 2x আই ক্যাপ প্লাস 2y জে ক্যাপ প্লাস 2z কে ক্যাপ। দিস ইজ দ্য গ্র্যাডিয়েন্ট অফ ফাই। এইবার তোমাদেরকে এই গ্র্যাডিয়েন্ট অফ ফাইয়ের উপরে দুটো বিষয় বলে রাখি। আমি এখানে যা কিছু করালাম এগুলো কিন্তু ম্যাথামেটিক্যাল ভার্সান, ম্যাথামেটিক্যাল ভার্সান। গ্র্যাডিয়েন্ট অফ ফাইয়ের একটা নির্দিষ্ট জিওমেট্রিক্যাল ভার্সান আছে, বা জিওমেট্রিক্যাল ভার্সান আমি ততদিন করাতে পারবো না যতদিন ওদিকে তোমাদের সেভারাল ভ্যারিয়েবলে ওই চ্যাপ্টারটা হচ্ছে ডিরেকশনাল ডেরিভেটিভ কমপ্লিট না হবে। তোমাদের ওখানে যখনই ডিরেকশনাল ডেরিভেটিভ কমপ্লিট হবে তোমরা প্লিজ আমাকে কেউ ইনফর্ম করবে, আমি জিওমেট্রিক্যাল ভার্সানটা করিয়ে দেবো। এখন কিন্তু আমরা গ্রেডিয়েন্ট
বলি বা ডাইভারজেন্স বলি বা কার্ল বলি, আমরা এগুলো শুধুমাত্র ম্যাথামেটিক্যাল ভার্সানটা করব। যখনই তোমাদের ওদিকে ডিরেকশনাল ডেরিভেটিভ কমপ্লিট হবে, আমরা সঙ্গে সঙ্গে এগুলোর গ্রাফিক্যাল ভার্সান বা জিওমেট্রিক্যাল ভার্সানটাকে কমপ্লিট করব। ডিরেকশনাল ডেরিভেটিভ কমপ্লিট হতে হবে। ডিরেকশনাল ডেরিভেটিভ কমপ্লিট না হলে এবং একই সাথে টেলরস থিওরেম অন টু ভ্যারিয়েবল কমপ্লিট হতে হবে। এই দুটো যেইমাত্র কমপ্লিট হবে আমাকে কিন্তু একবার ইনফর্ম করবে। ওকে, তাহলে কি বললাম, আমরা গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার্লের ম্যাথামেটিক্যাল ভার্সানগুলো এখন করিয়ে দিচ্ছি, জিওমেট্রিক্যাল ভার্সানটা থাকছে। ওদিকে যখনই ডিরেকশনাল ডেরিভেটিভ আর টেলরস থিওরেম অন টু ভ্যারিয়েবল কমপ্লিট হবে আমাকে ইনফর্ম করবে, আমি করিয়ে দেবো। যদিও তোমাদের পরীক্ষাতে জিওমেট্রিক্যাল ভার্সানের কোনো প্রশ্ন আসে না, কোনো দিনই আসে না, কোনো প্রয়োজনও পড়ে না, বাট আমি চাইবো ওটা তোমরা শিখে নাও। যা কিছু হয় তোমাদের ম্যাথামেটিক্যাল ভার্সান দিয়ে, তা আমি কিন্তু চাইবো সেটা তোমরা শিখে নাও। শিখে নেওয়াটা সবার জন্যই ভালো। এরপরে পোর্শনটা আমরা বই থেকে দিচ্ছি, কারণ এটা ওই ধরে ধরে বা হাতে লিখে বোঝানোর মতো আর কিছু নেই। এগুলো হচ্ছে সিম্পল প্রপার্টিজ অফ গ্রেডিয়েন্ট, এগুলো অলরেডি হয়তো তোমরা পড়ে নিয়েছো, তো একবার দেখবে প্রত্যেকেই এখন যখন অনার্সের মতো করে পড়ছো একবার দেখবে, কারণ এখানে অনেক কিছু এক্সট্রা থাকে। বলেছে থিওরিম 1, গ্রেডিয়েন্ট অফ দ্য সাম অফ টু স্কেলার পয়েন্ট ফাংশন ইজ দ্য সাম অফ দেয়ার গ্রেডিয়েন্টস। তুমি যদি দুটো স্কেলার পয়েন্ট ফাংশন ফাই এবং সাই কনসিডার করো, ফাই প্লাস সাইয়ের গ্রেডিয়েন্ট কি হবে, সাম অফ দেয়ার গ্রেডিয়েন্ট, দ্যাট ইজ ফাই প্লাস সাইয়ের গ্রেডিয়েন্ট ফাইয়ের গ্রেডিয়েন্ট প্লাস সাইয়ের গ্রেডিয়েন্টের সমান হবে। তাহলে প্রথমে আমি দুটো স্কেলার পয়েন্ট ফাংশন ফাই অ্যান্ড সাই কনসিডার করলাম। তাহলে ফাই প্লাস সাইয়ের গ্রেডিয়েন্ট কত হবে, ন্যাবলা ফাই প্লাস সাই। এটা বলেছে ফাইয়ের গ্রেডিয়েন্ট প্লাস সাইয়ের গ্রেডিয়েন্টের সমান হবে, দ্যাট ইজ ন্যাবলা ফাই প্লাস ন্যাবলা সাইয়ের সাথে সমান হবে। এখানে ন্যাবলার মাথায় ভেক্টর নোটেশন দেয়নি, সাধারণত বইয়ে দেয় না। স্পাইজেলের বই যারা পড়বে দেখবে তাদের এই ন্যাবলাটা একটু বোল্ড অক্ষরে দেওয়া আছে, তার মানেই ওটা ভেক্টর। আর এখানে কিছু দেওয়া নেই, মানে তুমি ধরে নেবে ন্যাবলাটা কিন্তু ভেক্টর, কারণ ন্যাবলা একটা স্ট্যান্ডার্ড ফ্যাক্টর, ওটাকে তোমরা ভেক্টরই কনসিডার করবে, ন্যাবলাকে তোমরা ভেক্টরই ধরে নেবে। ঠিক আছে, উইদাউট এনি হেজিটেশন ন্যাবলাকে তোমরা ভেক্টর ধরে নেবে। তো যাই হোক, আমরা অপারেট করছি ন্যাবলাকে ফাই প্লাস সাইয়ের উপরে। ন্যাবলা অপারেটরটা কত, আই ক্যাপ ডেল ডেল এক্স প্লাস জে ক্যাপ ডেল ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ডেল ডেল জেড অপারেট হচ্ছে ফাই প্লাস সাইয়ের উপরে। তার মানে তিনটে কম্পোনেন্টে ব্রেক হয়ে গেল, আই ক্যাপ ডেল ডেল এক্স অফ ফাই প্লাস সাই, জে ক্যাপ ডেল ডেল ওয়াই অফ ফাই প্লাস সাই, কে ক্যাপ ডেল ডেল জেড অফ ফাই প্লাস সাই। ডেল ডেল এক্স অপারেট হচ্ছে ফাই প্লাস সাইয়ের উপরে, দ্যাট ইজ ডেল ফাই ডেল এক্স প্লাস ডেল সাই ডেল এক্স। ডেল ডেল ওয়াই অপারেট হচ্ছে ফাই প্লাস সাইয়ের উপরে, ডেল ফাই ডেল ওয়াই প্লাস ডেল সাই ডেল ওয়াই। ডেল ডেল জেড অপারেট হচ্ছে ফাই প্লাস সাইয়ের উপরে, ডেল ফাই ডেল জেড প্লাস ডেল সাই ডেল জেড। এবার এটাকে ফাইগুলোকে এগ্রিগেট করে লেখো, এক জায়গাতে লেখো, সাইগুলোকে এক জায়গায় করে লেখো, তাহলে কি পাবে, আই ক্যাপ ডেল ফাই ডেল এক্স প্লাস জে ক্যাপ ডেল ফাই ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ডেল ফাই ডেল জেড প্লাস আই ক্যাপ ডেল সাই ডেল এক্স প্লাস জে ক্যাপ ডেল সাই ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ডেল সাই ডেল জেড, দ্যাট ইজ গ্রেডিয়েন্ট অফ ফাই প্লাস গ্রেডিয়েন্ট অফ সাই। সো গ্রেডিয়েন্ট অফ ফাই প্লাস সাই ইকুয়ালস টু গ্রেডিয়েন্ট অফ ফাই প্লাস গ্রেডিয়েন্ট অফ সাই। সিমিলারলি যদি এখানে ডিফারেন্স থাকতো ফাই মাইনাস সাই, তাহলে এখানেও গ্র্যাড ফাই মাইনাস গ্র্যাড সাই বেরোতো, ডিফারেন্সের ক্ষেত্রে ওটাই বেরোতো। থিওরিম 2 কি বলেছে, দি নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন ফর এ স্কেলার ফাংশন ফাই টু বি কনস্ট্যান্ট ইজ দ্যাট গ্র্যাড ফাই ইকুয়ালস টু 0। বলেছে কোনো স্কেলার পয়েন্ট ফাংশন ফাই যদি কন্টিনিউয়াস হয় তাহলে গ্র্যাড ফাই 0 হবে। কোনো স্কেলার পয়েন্ট ফাংশন ফাই যদি কন্টিনিউয়াস বলছি, কন্টিনিউয়াস বললাম মনে হয়, কনস্ট্যান্ট হয়, কোনো স্কেলার পয়েন্ট ফাংশন ফাই যদি কনস্ট্যান্ট হয় গ্র্যাড ফাই 0 হবে। অ্যাজ ওয়েল অ্যাজ গ্র্যাড ফাই যদি 0 হয় তাহলে কিন্তু ওই ফাংশন স্কেলার পয়েন্ট ফাংশন ফাই অলওয়েজ কনস্ট্যান্ট হবে, এটা মাথায় রাখতে হবে। তাহলে প্রথমে আমরা ধরে নিলাম ফাই একটা কনস্ট্যান্ট ফাংশন। তাহলে কোনো ফাংশন যদি কনস্ট্যান্ট হয় তাকে তুমি এক্স এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করো, ওয়াই এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করো, আর জেড এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করো, বা যে কোনো ভ্যারিয়েবলের রেসপেক্টে যদি পার্শিয়াল ডেরিভেটিভ করো, তার ভ্যালু অলওয়েজ কী হবে,
জিরো হবে, কারণ ফাংশনটা কনস্ট্যান্ট ফাংশন। তাহলে যেহেতু ফাই ফাংশনটা কনস্ট্যান্ট ফাংশন, তাহলে ডেল ফাই ডেল এক্স, ডেল ফাই ডেল ওয়াই, ডেল ফাই ডেল জেড তারা অলওয়েজ কি হবে, জিরো হবে, কারণ ফাংশনটা কনস্ট্যান্ট ফাংশন। যেহেতু ফাংশনটা কনস্ট্যান্ট ফাংশন, এরা অলওয়েজ জিরো হবে। ডেল ফাই ডেল এক্স, ডেল ফাই ডেল ওয়াই, ডেল ফাই ডেল জেড এরা অলওয়েজ জিরো হবে। তাহলে গ্র্যাড ফাই দ্যাট ইজ আই ডেল ডেল এক্স প্লাস জে ডেল ডেল ওয়াই প্লাস কে ডেল ডেল জেড অপারেট হচ্ছে ফাই এর উপরে, দ্যাট ইজ আর আই ক্যাপ ডেল ফাই ডেল এক্স প্লাস জে ক্যাপ ডেল ফাই ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ডেল ফাই ডেল জেড। এরা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকে জিরো, দ্যাট ইজ জিরো ডট আই ক্যাপ প্লাস জিরো ডট জে ক্যাপ প্লাস জিরো ডট কে ক্যাপ ইটসেলফ জিরো ভেক্টর। অবজার্ভ করবে এখানে ভেক্টর নোটেশনটা দেওয়া হয়েছে, খাতায় যখন তুলবে এটাকে ভেক্টর নোটেশন দিয়ে দেবে, এটা দেওয়া উচিত ছিল। সেকেন্ডলি আমরা ধরে নিচ্ছি গ্র্যাড ফাই জিরো ভেক্টর, গ্র্যাড ফাই জিরো ভেক্টর, দ্যাট ইজ আই ডেল ফাই ডেল এক্স প্লাস জে ডেল ফাই ডেল ওয়াই প্লাস কে ডেল ফাই ডেল জেড জিরো ভেক্টর। তাহলে জিরো ভেক্টর মিনস, একটু হাতায় সময় থাকলে লিখে দেবে, জিরো ভেক্টর ইকুয়ালস টু জিরো আই ক্যাপ প্লাস জিরো জে ক্যাপ প্লাস জিরো জে কে ক্যাপ। তার মানে আমরা লাইক কোএফিসিয়েন্টকে কম্পেয়ার করলে পাবো ডেল ফাই ডেল এক্স জিরো, ডেল ফাই ডেল ওয়াই জিরো, ডেল ফাই ডেল জেড জিরো একই সাথে। তার মানে ফাই ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স ওয়াই জেড, দ্যাট ইজ ফাই ইজ এ কনস্ট্যান্ট ফাংশন। এই লেখাটুকুর মধ্যে অ্যাকচুয়ালি কিন্তু একটা বিরাট ম্যাথামেটিক্যাল ভার্সন আছে। যেহেতু এখানে তিনটা একসাথে জিরো হলো, তাই আমরা বলতে পারলাম এটা এক্স ওয়াই জেড এর ইন্ডিপেন্ডেন্ট। শুধু ডেল ফাই ডেল এক্স জিরো কখনোই এনশিওর করে না ফাংশনটা এক্স ওয়াই জেড ইন্ডিপেন্ডেন্ট। ভালো করে ভাববে, ডেল ফাই ডেল এক্স জিরো মানে ফাংশনটার মধ্যে এক্স নেই, ওয়াই জেড থাকতে পারে, তাই তো? কোনো ফাংশন ফাই যদি হয় অনলি ওয়াই স্কোয়ার, তাহলে তার ক্ষেত্রে ডেল ফাই ডেল এক্স কত হবে, জিরো। ডেল ফাই ডেল এক্স জিরো কখনো এনশিওর করে না যে ফাই ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স ওয়াই জেড। ডেল ফাই ডেল এক্স জিরো এনশিওর করে ফাই ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স অনলি। ডেল ফাই ডেল ওয়াই জিরো এনশিওর করে ফাই ইন্ডিপেন্ডেন্ট অফ ওয়াই অনলি। ডেল ফাই ডেল জেড এনশিওর করে ফাই ইন্ডিপেন্ডেন্ট অফ জেড অনলি। বাট যেহেতু ফাইয়ের মধ্যে এক্সও নেই, ওয়াইও নেই, জেডও নেই, দ্যাট ইজ ফাই ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স ওয়াই জেড। এটা কিন্তু একটা ভালো করে কনসেপচুয়ালি বোঝার জিনিস। এরপরে কার্লের থিওরি করতে গিয়ে নালে নিজেই গুলিয়ে ফেলবে, তখন বলবে যে আপনি বলেছিলেন এটা জিরো ইন্ডিপেন্ডেন্ট, তখন আবার বলছেন যে অনলি ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স। কেন? কারণটা কিন্তু আমি এখানে তোমাকে বুঝিয়ে দিলাম, প্রয়োজনে আর একবারও বলে দিচ্ছি। ডেল ফাই ডেল এক্স জিরো, that is phi is independent of x only. Del phi del y 0, phi is independent of y only, phi is independent of z only. তাহলে x y z কোনোটাই নেই, so phi is independent of x y z। এই জন্য phi কিন্তু x y z কে কন্টেন করে না। এটার সাথে এটা গুলিয়ে ফেলবে না যে অনলি ডেল ফাই ডেল এক্স ইকুয়ালস টু জিরো তোমাকে এনশিওর করছে phi is independent of x y z। এরপরে আমরা প্রোডাক্ট অফ টু স্কেলার ফাংশন তাদের গ্রেডিয়েন্ট বের করব নেক্সট থিওরিতে। ওকে।